তো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। ভিডিওটা হচ্ছে টেস্টনেট মেইননেট এয়ারড্রপ কি এবং কিভাবে আপনারা টেস্টনেট মেইননেট এয়ারড্রপে কাজ করবেন, এই বিষয় নিয়েই আমি আমার এই ভিডিওতে বিস্তারিত বলতে যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ আপনার এই একটা ভিডিও দেখলেই কিন্তু আপনার টেস্টনেট মেইননেট এয়ারড্রপ নিয়ে যে সকল সমস্যা রয়েছে সকল সমস্যা কিন্তু একটা ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আশা করি আপনারা আমার একটা ভিডিওতে পুরো মনোযোগ দিয়ে দেখবেন এবং A to Z দেখার ট্রাই করবেন। তো এখন আমি ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের আগে বলি টেস্টনেট মেইননেট এয়ারড্রপে আপনারা কেন কাজ করবেন। তো টেস্টনেট মেইননেট এয়ারড্রপে কাজ করবেন কারণ টেস্টনেট মেইননেট এয়ারড্রপটা হচ্ছে এমন একটা এয়ারড্রপ যে এয়ারড্রপে কাজ করলে আপনারা যদি একবার পেমেন্ট পেয়ে যান তো আপনাদের 1 বছর আর কোনো কাজ করতে হবে না। তো বুঝেই নিতে পারছেন যে টেস্টনেট মেইননেট এয়ারড্রপটা কি এবং কেনই বা আপনারা কাজ করবেন। তো এখানে কাজ করার জন্য যে সকল জিনিসগুলা বা যে জিনিসগুলো জানা দরকার আমি একটু পরে বলতে যাচ্ছি, তো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আর আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, সেই রিকোয়েস্টটা হচ্ছে আপনারা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই, টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন হয়ে নেবেন, কারণ আমি কিন্তু টেস্টনেট বা মেইননেট এয়ারড্রপগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি এবং আপডেটগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। এবং এছাড়াও কিন্তু আমার যত সকল মানে অন্যান্য যে এয়ারড্রপগুলো রয়েছে সেই সকল এয়ারড্রপের আপডেটগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা বুঝতেই পারছেন আমার একটা টেলিগ্রাম ফলো করলেই কিন্তু আপনারা কতগুলো আপডেটগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো মাস্ট বি আমার এই যে মেহেদি অফিসিয়াল আর্নিং এই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন, আর এইটার লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আপনাদের কাছে লাস্ট একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা মানে আমি অলওয়েজই করে থাকি, আপনাদের এই টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করার একটা ছোট্ট রিকোয়েস্ট। এবং দেখেন এখানে কিন্তু টেস্টনেট এয়ারড্রপটা শেয়ার করে রেখেছি এবং যেই রিকোয়েস্টটা লাস্ট করব সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাতে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর অন্য জায়গা থেকে দেখলেও আপনারা কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে আসবেন এবং ইউটিউব চ্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আননোন MHNYT আমার ইউটিউব চ্যানেলের নাম, আর এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো আপনারা কি করবেন, আমার এই ইউটিউব চ্যানেলে আসবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত টেস্টনেট মেইননেট এয়ারড্রপ বা আদার্স যত এয়ারড্রপের আপডেটগুলো কিন্তু এখানে প্রোভাইড করে থাকি। তো মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো আসুন এখন আমি আপনাদের বুঝিয়ে দেবো যে টেস্টনেট মেইননেট এয়ারড্রপ কি এবং কিভাবে কাজ করবেন। তো আসুন আমি আপনাদের এখন বুঝিয়ে দিই টেস্টনেট কি। আর এইটার জন্য আমি খুব সুন্দর করে একটা মানে আর্টিকেল লিখে রেখেছি, আর এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিব যে এই টেস্টনেটটা কি। তো এটার আমি হেডলাইন দিয়েছি হোয়াট ইজ টেস্টনেট এয়ারড্রপ, তার বাংলাটা হচ্ছে টেস্টনেট কি। তো এখন এখানে দেখতেই পাচ্ছেন একটা পুরো আর্টিকেল লেখা রয়েছে বাংলাতে। তো আপনারা কি করবেন, জুম করে বা আপনারা সুন্দর মতো এই আর্টিকেলটা পড়তে পারবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এই আর্টিকেলটা লিখে দিব। তো এখন আমি আমার এই আর্টিকেলটা পড়ে সুন্দরভাবে বুঝাই যে টেস্টনেট কি। তো আসলে এখন প্রথম যে লাইনটা লেখা রয়েছে, আসলে টেস্টনেট কি, আপনারা টেস্টনেট বলতে বুঝতেই পারছেন কোনো কিছুকে টেস্ট করা। তো আপনারা সকলেই জানেন টেস্ট মানে কি, টেস্ট মানে পরীক্ষা করা, কোনো কিছু পরীক্ষা করাকে কিন্তু টেস্ট বলে। টেস্টনেট কি মানে কি, পরীক্ষা করা, মানে পরীক্ষা করা কোনো কয়েন। তো আপনারা সকলে হয়তো চিনবেন প্যানকেক সোয়াপ ড্যাপ প্রত্যেকটি প্রজেক্ট এর কয়েন মার্কেটে আসার আগে তারা তাদের যে মেইন ড্যাপ বা কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার পরিবর্তন করতে হবে কিনা সেই জন্য টেস্টনেটে টোকেন দিয়ে থাকে এবং সেই টোকেন দিয়ে আমরা সেই কোম্পানির ড্যাপ ব্যবহার করে থাকি। তো এখন এই প্যানকেক সোয়াপ ড্যাপ বা প্রজেক্টটা কয়েন মার্কেটে, এখন এই জিনিসটা অনেকেই বুঝবেন না। এখন আমরা আমি মানে ছোট্ট করে একটা সুন্দরভাবে বুঝাই। দেখেন একটা টোকেন এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার আগে সেই টোকেনটার কোনো প্রকার সমস্যা আছে কিনা সেই সমস্যাটা আমরা খুব সুন্দর করে বাছাই করি বা যাচাই করে থাকি, বা এটার মধ্যে কোনো প্রকার পরিবর্তন করতে হবে কিনা সেই পরিবর্তন বা সমস্যাগুলো ভেরিফাই করতে আমরা কিন্তু এই টেস্টনেটে কাজ করে থাকি। এবং এই টেস্টনেটে কাজ করার ফলে তাদের যে ফায়দাটা হচ্ছে সেই ফায়দাটা কি আমি সেটাও বলছি। দেখেন আমরা যে কোম্পানির ড্যাপটা ব্যবহার করি ওই কোম্পানির ড্যাপে আমি ফার্স্টেই বললাম যে কোনো সমস্যা হলে সেটা পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তনগুলো কি কি, আবার এই পরিবর্তনটা আমরা কিভাবে মানে কিসের উপরে ভিত্তি করে দেখব। তো এখানে দেখেন বলেই দিয়েছে সোয়াপ, অ্যাড লিকুইডিটি,
পুলস, ব্রিজ, স্টেকিং ফার্ম, এই 6টা জিনিসের উপরে আমরা কিন্তু আগে ফার্স্টে সবাই মানে ওই কোম্পানিটা চোখ দেয়। আপনাদের সোয়াপ করতে সমস্যা হচ্ছে কিনা, ব্রিজ করতে, স্টেকিং করতে, ফার্মিং করতে সমস্যা হচ্ছে কিনা, এই সকল সমস্যা যদি আপনাদের না হয়ে থাকে তো আপনারা কি করবেন, টেলিগ্রামে বা ডিসকর্ডে বা ইমেল করে কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু বিস্তারিতগুলো বলি তাদের, যে আমাদের এই টোকেনটাতে কোনো সমস্যা হচ্ছে না বা এই টোকেনটাতে সমস্যা হলেও আমরা কিন্তু বলি। তো পরবর্তী যেটা বলেছিলাম, সোয়াপ, অ্যাড লিকুইডিটি, পুলস, ব্রিজ, স্টেকিং, ফার্মিং ব্যবহার করে তাদেরকে জানাই কোনো সমস্যা হলে তারা সেটি ঠিক করে। এখন এই যে আমরা জানাইছি তারপরে কিন্তু তারা ঠিক করবে, এবং আরও অনেক টাস্ক এবং সেগুলোকে কমপ্লিট করতে হয়। এখানে কিন্তু আরও টাস্ক দিয়ে থাকে, কারণ টাস্কগুলো কিন্তু সমস্যা হতে পারে, যেমন না টাস্ক মানে তারা কিন্তু এক্সচেঞ্জারে দিল, তারপরে যদি কোনো ইয়া দেয়, এয়ারড্রপ দেয়, ওই এয়ারড্রপের টাস্ক দেয়, ওই টাস্কগুলো কমপ্লিট করতে সমস্যা হলে সেটাও আমরা জানাই। যেমন এনএফটি ক্লাইম, এবং পরবর্তী সময়ে যখন কোম্পানি এয়ারড্রপ করে, মানে কোম্পানিটা টেস্টনেটে যে এয়ারড্রপ করে, এয়ারড্রপ আমাদের কিছু টোকেন দিয়ে থাকে, ওই এয়ারড্রপ থেকে আমাদের কিছু টোকেন দেয়, এবং সেই টোকেন যখন এক্সচেঞ্জারে লিস্ট হয় তখন আমরা সেখান থেকে, যখন এই এয়ারড্রপের লিস্ট হয় তখন কিন্তু আমরা সেখান থেকে লিস্ট হওয়ার পর মানে হয় তখন আমরা সেখান থেকে প্রফিট বুক করি। টেস্টনেট বা মেইননেট এয়ারড্রপ বিশেষ করে বড় বড় এক্সচেঞ্জারে লিস্ট হয়। আপনারা কিন্তু সবসময় মাথায় রাখবেন, টেস্টনেট বা মেইননেট যে এয়ারড্রপটা রয়েছে, এই টেস্টনেট বা মেইননেট এয়ারড্রপটা কিন্তু বড় বড় একটা জায়গায় লিস্ট হবে, বড় বড় এক্সচেঞ্জারে লিস্ট হবে। যেমন বাইন্যান্স বলেন, বাইন্যান্স কিন্তু অনেক বড় একটা এক্সচেঞ্জার, বেশিরভাগ টোকেনই কিন্তু বাইন্যান্সের লিস্ট হয়, বিটগেটের লিস্ট হয়, বাইবিটের লিস্ট হয়। তো এরকম বড় বড় এক্সচেঞ্জারের লিস্ট হবে। এখন আপনারা, আমি আবার খুব সুন্দর করে বলি, টেস্টনেট হচ্ছে পরীক্ষা করা, কোনো টোকেনকে কিন্তু আমরা পরীক্ষা করি, এবং সেই পরীক্ষাটা হচ্ছে আমরা ওই টোকেনটাতে কোনো সমস্যা মানে এক্সচেঞ্জারের লিস্ট হওয়ার আগে ওই টোকেনটাতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেইটা আমরা যাচাই করি এই টেস্টনেটের মাধ্যমে। তো টেস্ট মানে কিন্তু পরীক্ষা, তো এখানে কিন্তু সেটাই লেখা রয়েছে, টেস্ট মানে পরীক্ষা, এবং ওই পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করি যে এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, পরিবর্তন করতে হবে কিনা। এই পরিবর্তন যদি করতে হয় তো আমরা সেটা কি করি, ইমেল বা টেলিগ্রামে বলেন, ডিসকর্ডে বলেন, সেই সকল মাধ্যমে কিন্তু আমরা জানাই যে এখানে কোনো ধরনের পরীক্ষা মানে আমরা পরীক্ষা করার পর এই সমস্যাগুলো ফেস করেছি, আপনারা এটা ঠিক করেন। তো এগুলো সকল সমস্যা ঠিক হয়ে গেলে কিন্তু তারা একটা কি করে, মানে টাস্ক দেয়, এই টাস্কগুলো আমরা কমপ্লিট করি, এনএফটি ক্লাইম করতে যাই, এনএফটি ক্লাইম করি, এবং পরবর্তীতে যখন এক্সচেঞ্জারের লিস্ট হবে তখন লিস্ট হওয়ার আগে আমাদের কিন্তু স্ন্যাপশট নেয়, স্ন্যাপশট নেওয়ার পর এক্সচেঞ্জারের লিস্ট হয়, এক্সচেঞ্জারের লিস্ট হওয়ার পর আমাদের কিছু টোকেন দেয়, সেই টোকেনটাই কিন্তু আমরা কি করি, মানে এক্সচেঞ্জ করে বড় বড় মানে আমরা পেমেন্ট নিয়ে থাকি, এবং এই পেমেন্টটা কিন্তু জাস্ট এই যে $5-7 না, এই পেমেন্টটা হতে পারে $1000, $500, $700, $300 বা এর চেয়েও বড় বড় পেমেন্ট হয়ে থাকে। এখন পরবর্তী যে ইয়াটা রয়েছে, হোয়াট ইজ মেইননেট এয়ারড্রপ। এখন টেস্টনেট তো বুঝলেন, মেইননেট কি, তো এটাও তো আপনাদের বুঝতে হবে, তাই না? তো মেইননেট এয়ারড্রপটার জন্য কিন্তু আমি এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি যে মেইননেট এয়ারড্রপটা কি। যখন টেস্ট ড্যাপ সকল কিছু সঠিকভাবে কাজ করবে তখন কোম্পানি মেইননেট লঞ্চ করে। যখন টেস্ট ড্যাপে মানে টেস্টনেটে কোনো ধরনের সমস্যা হবে না তখনই কিন্তু মেইননেট লঞ্চ করে। আর এই মেইননেট, এখন আমাদের যেটা করতে হবে, মেইননেট একেবারে রিয়াল যে টোকেন থাকে সেটা নিয়েই কিন্তু আমরা সোয়াপ, অ্যাড লিকুইডিটি, পুলস, ব্রিজ, স্টেকিং, ফার্মিং এইগুলো কাজ করতে হয়, এবং ট্রানজাকশন ফি হিসাবে আমাদের কিছু ইথিরিয়াম বা বিএসসি অথবা সেই ক্লাইম প্রজেক্ট লঞ্চ করে আমাদের পকেট থেকে কিছু ডলারগুলো যারা ট্রানজাকশন হিসাবে নেয়। তো এখানে কিন্তু আমি একটা জিনিস বলে থাকি, টেস্টনেটে কিন্তু কোনো ধরনের টাকা বা কোনো কিছু লাগে না, বাট মেইননেট কিন্তু আপনারা যখনই কাজ করতে যাবেন কিছু আপনাদের পকেট থেকে মানে ডলার ইনভেস্ট করতে হবে, আর এই ডলারটা কিন্তু তারা নিবে ট্রানজাকশন হিসাবে। তো আপনারা কিন্তু কোনো প্যানিক খাওয়ার কারণ নেই, এই ডলারটার থেকেও কিন্তু আপনারা দ্বিগুণ ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন মেইননেট থেকেও। তো এখন এখানে কিন্তু ইথিরিয়াম বা বিএসসি যে অথবা চেইনগুলো রয়েছে, সেই চেইন প্রজেক্ট লঞ্চ করে আমাদের পকেট থেকে কিন্তু ডলার নেয়। তো পরবর্তী এখন এই ট্রানজাকশনের ওপর এবং অনেক সময় তাদের এনএফটি ক্লাইম করতে হয়, যাদের কাছে এই এনএফটি থাকে তারাই কিন্তু থাকে, এবং যারা এই ডলার খরচ করে ট্রানজাকশন করে বিশেষ করে তাদেরকে এয়ারড্রপ থেকে টোকেন দেওয়া হয়। এবং পরবর্তী সময় যখন কোম্পানি এয়ারড্রপ করে এবং এয়ারড্রপ
আমাদের কিছু টোকেন দিয়ে থাকে, সেই টোকেন দিয়ে এক্সচেঞ্জারে লিস্ট হয়, তখন আমাদের সেখান থেকে প্রফিট বুক করি। টেস্টনেট, মেইননেট, এয়ারড্রপ বিশেষ করে বড় বড় এক্সচেঞ্জারে লিস্ট হয়। আমি কিন্তু মেইননেটও বলে দিয়েছি বড় বড় এক্সচেঞ্জারে লিস্ট হয়। তো এখন এই টেস্টনেট বা মেইননেট এয়ারড্রপটা, এখানে মেইননেটটা কি বুঝিয়েছে আমি এখন এটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করি। তো এখানে কিন্তু অনেক বড় করে লিখেছি, আমি এখন খুব ছোট করে টেস্টনেট মেইননেট আবার ক্লিয়ার করি। এখন মেইননেটটা ক্লিয়ার করি। তো মেইননেটটা কি আমি এখন বলি। মেইননেটটা হচ্ছে আপনারা যখন টেস্টনেটের কোনো ধরনের সমস্যা হবে না, আপনারা ইমেইল বা যে কোনো মাধ্যমে আপনারা ওই এক্সচেঞ্জার বা ওই টোকেনের কোম্পানিকে জানাবেন, বা ব্যাংক সোয়াপ ড্যাপ বা ড্যাপ যে কোনো ড্যাপে জানাবেন যে আপনাদের এই টোকেনটা বা আপনাদের এই কয়েনটার মধ্যে কোনো ধরনের প্রবলেম নাই। প্রবলেম নাই বলতে আপনাদের এই টোকেনটার মধ্যে কোনো সোয়াপ, তারপরে যে অ্যাড লিকুইডিটি, পুলস, ব্রিজ, ফার্মিং এগুলোতে কোনো সমস্যা হচ্ছে না, তখন কিন্তু তারা এনএফটি দিবে। এবং এনএফটি দেওয়ার পর আপনারা যখন ওই এনএফটিগুলো খুব সুন্দরভাবে ক্লাইম করবেন, তখনই কিন্তু মেইননেট এয়ারড্রপটা আসে। তো এইটা হচ্ছে রিয়াল এয়ারড্রপ। তো এই এয়ারড্রপটার মধ্যে কিন্তু কিছু ট্রানজাকশন ফি লাগে। এই ট্রানজাকশন ফিটা কিন্তু আপনাদের পকেট থেকে দিতে হবে, এটা কিন্তু তারা দিবে না। তো আপনাদের এই ট্রানজাকশন ফিটা দিতে হবে, এবং এই ট্রানজাকশন ফিটা দেওয়ার পরেই কিন্তু আপনারা হয়তো এখানে আপনারা সুন্দরভাবে এলিজিবল হয়ে যাবেন। আপনাদের অনেকে টেস্টনেট বা মেইননেটে যখন কাজ করেন, আপনাদের এলিজিবল হওয়াটা কিন্তু অনেকটা জরুরি। এখন এই এলিজিবলটা কীভাবে হবেন আমি কিন্তু ফার্স্ট অফ অল বলেই দিলাম। মেইননেটে কিন্তু এলিজিবল হতে হলে আপনাদের ট্রানজাকশন ফি দরকার, আর এই ট্রানজাকশন ফিটা কিন্তু আপনাদের পকেট থেকে দিতে হবে। আর টেস্টনেটে যদি আপনারা এলিজিবল হতে চান, তো এই টেস্টনেটে এলিজিবল হওয়ার জন্য আপনাদের কোনো ট্রানজাকশন ফি লাগবে না, আপনারা ডিরেক্টলি এখান থেকে কিন্তু এলিজিবল হয়ে যাবেন। পরবর্তী যে আপডেটটা রয়েছে এখানে বলেছে কি, লঞ্চ করে এবং পকেট থেকে কিন্তু ডলারগুলো আপনাদের ট্রানজ্যাকশন হিসাবে দিতে হয়। এখন এই ট্রানজ্যাকশনের উপর অনেক সময় কিন্তু তাদের এনএফটি ক্লেম করতে হয়। যাদের কাজ এই এনএফটি থাকে এবং যারা এই ডলার খরচ করে ট্রানজ্যাকশন করে, বিশেষ করে তারা এয়ারড্রপ থেকে টোকেন দেওয়া হয়, এবং পরবর্তী সময়ে যখন কোম্পানি এয়ারড্রপ আমাদের কিছু টোকেন দেয়, এবং সেই টোকেনগুলো কিন্তু এক্সচেঞ্জারে লিস্ট হয়, এবং লিস্টিং হওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে বড় বড় পেমেন্টগুলো পেয়ে থাকি। এখন এই ট্রানজ্যাকশন মেইননেটে যেরকম ট্রানজ্যাকশন দরকার, টেস্টনেটে কিন্তু ওরকম ট্রানজ্যাকশন দরকার হয় না। এখন অনেকে আমাকে বলবেন যে আপনারা কেন, কীভাবে এই টেস্টনেট মেইননেট এয়ারড্রপে কীভাবে জয়েন হবেন। টেস্টনেট মেইননেট এয়ারড্রপে জয়েন হওয়ার জন্য আপনারা প্লে স্টোর থেকে কিউআই ব্রাউজার বা মিসেস ব্রাউজারটা ফার্স্ট অফ ডাউনলোড করে রাখবেন, এবং আমার টেলিগ্রামের চ্যানেলে কিন্তু আমি টেস্টনেট মেইননেট এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি। তো আমার এই যে ইউটিউব চ্যানেলে দেখেন পাইপ নেটওয়ার্ক নামে একটা কিন্তু টেস্টনেট শেয়ার করে রেখেছি। এখানে কিন্তু আমার অনেক ধরনের টেস্টনেটগুলো রয়েছে, আপনারা দেখতেই পারবেন একটু স্ক্রলিং করলে। আরও এয়ারড্রপ রয়েছে, আমি একটু দেখাই দিচ্ছি, দাঁড়ান। তো একটু স্ক্রলিং করলে নিচের দিকে গেলাম, তো নিচের দিকে যাওয়ার পর এখানে হয়তো টেস্টনেট আর শেয়ার করি নেই, কজ আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে বেশি টেস্টনেটগুলো দিয়ে থাকি। তো এই যে আরেকটা টেস্টনেট রয়েছে ইয়েলো টেস্টনেট, যেটা এখানে কিন্তু টেস্টনেটের একটা সিজন ইয়েলো টেস্টনেটের যে ইয়েলো সিজন 1 শেষ হয়ে গেছে, এটা কিন্তু সিজন 2 চলতেছে ইয়েলো টেস্টনেটের। তো আপনারা কি করবেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে জয়েন হবেন, 5 মিনিট টেলিগ্রামে জয়েন হবেন, কারণ টেলিগ্রামে কিন্তু আমি টেস্টনেটগুলো শেয়ার করে থাকি, এবং যে আদার্স এয়ারড্রপগুলো কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি। তো আপনারা বুঝতেই পারছেন, একটা টেলিগ্রামে জয়েন হলেই কিন্তু আপনারা টেস্টনেট, মেইননেট বা আদার্স যত এয়ারড্রপগুলো রয়েছে, এই এয়ারড্রপ কিন্তু সকল আপডেটগুলো কিন্তু ওইখানে পাবেন। তো আপনাদের অনুরোধ রইল, আপনার টেস্টনেট, মেইননেট বা যত এয়ারড্রপ রয়েছে সেগুলোর আপডেটগুলো জানার জন্য আমার টেলিগ্রামটাতে জয়েন হয়ে নেবেন। এবং সকলকে ধন্যবাদ। টেস্টনেট, মেইননেট এয়ারড্রপ নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করবেন, আমি সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর ভিডিওটা না বুঝে থাকলে আবার একটু দেখবেন, 2-3 বার দেখবেন, এবং আবার যদি না বোঝেন তাও আমাকে বলবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের সুন্দরভাবে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।